এই মুহূর্তে সব থেকে বড়সড় আপডেট, 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা আপনারা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা আপনারা পাবেন না। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই অন্নপূর্ণা ভান্ডারে প্রথমে বলা হচ্ছিল 3 লক্ষ নাম বাদ যাবে, তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন 30 লক্ষ নাম বাদ যাবে, কিন্তু এবার মনে হচ্ছে 3 লক্ষ বা 30 লক্ষ নয়, প্রায় 1 কোটি নাম বাদ যেতে পারে। তো কেন বাদ যাবে এবং কেন আপনারা 3,000 টাকা পাবেন না, সম্পূর্ণ জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেবেন। ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন। দেখুন, প্রথমে আপনাদের জানিয়ে দিই যে আপনারা কেন 3,000 টাকা পাবেন না। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আপনারা অনলাইনে এবং অফলাইনে দুভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে, আপনি যদি 1 জুন অথবা 2 জুন আপনারা যদি অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেন এবং সেটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে 3 জুনে আপনারা অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাবেন। ঠিক আছে, বুঝতে পারলেন? তো যদি এমনটা হয় যে আপনাদের ফর্ম ফিল আপ করতে দেরি হয়ে গেল, ধরুন আপনারা 1 জুনে ফর্ম ফিল আপ করতে পারলেন না, 2 জুনেও পারলেন না, 3rd জুনে গিয়ে করলেন, বা এমন দিনে করলেন যত দিনে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে গেল, তাহলে আপনারা কত টাকা পাবেন? দেখুন, সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে যদি আপনাদের ফর্ম ফিল আপ করতে দেরি হয় কিংবা যদি আপনারা ফর্ম ফিল আপ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডারে যেমন টাকা ঢুকতো 1,500 টাকা কিংবা 1,700 টাকা, সেই টাকাই ঢুকবে, 3,000 টাকা কিন্তু ঢুকবে না। 3,000 টাকা তখনই ঢুকবে যখন আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করবেন, অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনাদের ফর্ম অ্যাপ্রুভ হবে এবং অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনাদের বেনিফিশিয়ারি লিস্টে যখন অ্যাড হবে, সেই সময়তে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঢুকবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছেন, অফলাইনে করলে সেটা ফর্ম ফিল আপ করে জমা করছেন বা অনলাইনে করলে যতক্ষণ না পর্যন্ত আপনাদের স্টেটাস অ্যাপ্রুভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা 3,000 টাকা মোটেও পাবেন না। আপনারা 1,500 টাকা পাবেন কিংবা 1,700 টাকা পাবেন, যেটা পাচ্ছেন। আশা করি বোঝাতে পারলাম। তো এখন ব্যাপারটি হচ্ছে যে, তাহলে আমি কেন বললাম ভিডিওর শুরুতে যে প্রায় 1 কোটি নাম বাদ যেতে পারে। দেখুন, আমরা অলরেডি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমরা ডিটেলসে আপনাদের জানিয়ে দিয়েছি। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে স্টেপ বাই স্টেপ এত সুন্দরভাবে আপনাদের বুঝিয়েছি যে আপনাদের সেই ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হবে না। তো সেই ফর্ম ফিল আপ করার সময় আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এত কিছু চাওয়া হয়েছে না, যে সেক্ষেত্রে এখন প্রচুর নাম বাদ যাবে। যেমন দেখুন, একটা সিম্পল চাওয়া হয়েছে যে আপনাদের বাড়ির প্রধান যিনি রয়েছেন, তার সেই বাড়িতে অন্য কেউ সরকারি চাকরি করে কিনা। যদি আপনি না করেন, তাহলে পরে যদি যাচাই হয়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে না পাবেন কোনোদিনও আপনারা রেশন, না পাবেন আপনারা লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার, অর্থাৎ সরকারি কোনো প্রকল্পের সুবিধা আপনারা পাবেন না। অর্থাৎ আপনাকে দিতেই হবে, হ্যাঁ সরকারি চাকরি করে। তো আপনি যদি একবার সরকারি চাকরি করে টিক করে দিলেন, তার পরের পেজে আছে আপনাদের পরিবারের টোটাল বার্ষিক ইনকাম কত, অর্থাৎ সেক্ষেত্রে পরিবারের সবার বার্ষিক ইনকাম অ্যাড হচ্ছে, অর্থাৎ যেই ব্যক্তি চাকরি করছেন তার ইনকামও তো আপনাকে লিখতে হবে। তো যখনই আপনি লিখবেন, তো দেখা যাচ্ছে যে বছরে বার্ষিক ইনকাম দেখা গেল 10 লাখের উপরে বা 12 লাখের উপরে চলে গেল। তো সেক্ষেত্রে কিন্তু তখন সরকার চিন্তা করবে যে যার বাড়ির বার্ষিক ইনকাম 12 লক্ষ টাকা, অর্থাৎ মান্থলি ইনকাম প্রায় 1 লক্ষ টাকা, সেই বাড়িতে তো আর কেউ অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য নয়। ব্যাপারটা বুঝতে পারলেন? কারোর যদি মান্থলি ইনকাম, কোনো বাড়ির মান্থলি ইনকাম যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে সে বাড়ির তো কোনো মহিলা অথবা কোনো মেয়ে তো আর 3,000 টাকার জন্য তিনি তো আর এলিজেবল নন। বুঝতে পেরেছেন? অর্থাৎ আগে যেমন বোঝা যাচ্ছিল যে সরকারি চাকরি যারা করেন শুধুমাত্র তারাই পাবেন না, এখন বোঝা যাচ্ছে যে সরকারি চাকরি যদি আপনাদের পরিবারে কেউ থাকে, আপনার হাজব্যান্ড অথবা আপনার ছেলে অথবা মেয়ে যদি বিবাহিত না হয়, বিবাহিত হওয়ার পর তো তিনি অন্য ফ্যামিলিতে চলে গেলেন, সেটার ব্যাপার আলাদা। যদি বিবাহিত না হয়, তাহলে যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি কোনোভাবে আর অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য অ্যাপ্লাই করলেও খুব সম্ভবত সেগুলো ক্যান্সেল হয়ে যাবে। তারপরে চাওয়া হয়েছে বাড়িতে 4 চাকার গাড়ি আছে কিনা, যদি আপনি না দেন, তাহলে আপনার আধার কার্ড, প্যান কার্ড রয়েছে, সেটা দিয়ে স্ক্যান করলে 2 সেকেন্ডে বেরিয়ে যাবে যে আপনার নামে কোনো গাড়ি রেজিস্ট্রি আছে কিনা। যদি গাড়ি রেজিস্ট্রি পরে ধরা পড়ে, আপনাদের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনাকে দিতেই হবে, হ্যাঁ আমার কাছে 4 চাকার গাড়ি আছে। তো এখন যদি 4 চাকার গাড়ি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি পাবে, আপনার অন্নপূর্ণা ভান্ডারে তো টাকা ঢুকবেই না, উল্টে যদি আপনাদের রেশন কার্ড এমন থাকে যে ক্ষেত্রে আপনি ভর্তুকিতে চাল ডাল গম পান, সেটাও ক্যান্সেল হয়ে যাবে।
তার কারণ কি, সেই যে ফর্মটি রয়েছে না, ফর্মের মধ্যে রেশন কার্ড আপনাদের ডিজিটাল থাকলে সেই রেশন কার্ড কোন ক্যাটাগরির, পিএইচএইচ, এসপিএইচএইচ আর কেএসওয়াই 1 নাকি 2, সেটাও আপনাকে ঠিক করতে হচ্ছে। অর্থাৎ আপনার অন্নপূর্ণা ভান্ডারের সাথে রেশন কার্ডও লিঙ্ক করে দেওয়া হয়েছে, প্যান কার্ড লিঙ্ক করে দেওয়া হয়েছে, প্যান কার্ড দিতে হবে। এবং সর্বশেষ যেটি করা হয়েছে সেটি হচ্ছে, সেটি জানলে আপনি হোশ উড়ে যাবে, যে আপনাদের পরিবারের প্রত্যেকের, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন প্রত্যেকের এবারের এসআইআর এর পরে যে ভোটার লিস্ট বেরিয়েছে, সেই ভোটার লিস্টে বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নম্বর কিন্তু লিখতে হবে। এবং যদি আপনাদের নাম ডিলিটেড হয়ে গিয়ে থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, না হলে পরে তো আপনাকে তো ভোটার কার্ডের নাম্বার লিখতেই হচ্ছে এবং তারপরে আপনাকে তো অংশ নম্বর, ক্রমিক নাম্বার লিখতেই হচ্ছে। যদি আপনি ওটা না লিখতে পারেন আপনার ফর্ম তো এমনি ক্যান্সেল হবে। তারপরে যদি আপনাদের নাম ভোটার লিস্ট থেকে ক্যান্সেল হয়ে যায় আপনাকে হ্যাঁ লিখতে হবে। তারপরে যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করেন, শুধুমাত্র হ্যাঁ লিখলেন হবে না, ট্রাইব্যুনালে আবেদন করলে পরে যে নাম্বারটি দিয়েছে তো সেই নাম্বারটিকে আপনাকে উল্লেখ করতে হবে। এবং যদি আপনি সিএ এর জন্য আবেদন করেন তাহলে পরে সিএ যে আবেদন করেছেন তো আবেদন একটা ফর্ম রয়েছে, তো আবেদন ফর্মের নাম্বারটি লিখতে হবে। এবং যদি আপনার সিএ যদি অ্যাপ্রুভড হয়ে থাকে এবং আপনাকে যদি সার্টিফিকেট দেওয়া হয় তাহলে পরে সেক্ষেত্রে সার্টিফিকেটের নাম্বারও আপনাকে মেনশন করতে হবে। অর্থাৎ টোটাল যাবতীয় সমস্ত কিছু লিখতে হবে। অর্থাৎ এত কিছু লেখার পরে তো কিছু মানুষ তো অন্নপূর্ণা ভান্ডার পাবেই না, সেটা তো হয়ে গেল, কিছু পরিবার রেশন কার্ডও হারাবে। অর্থাৎ যারা ধরুন আগে পিএইচএইচ, এসপিএইচএস রেশন কার্ডের রেশনের সামগ্রী নিত, কিন্তু বাড়িতে গাড়ি রয়েছে, 3টার বেশি পাকা বাড়ি রয়েছে, তারপরে ধরুন বাড়িতে কেউ সরকারি চাকরি করে, তারা ধরুন এতদিন পর্যন্ত পিএইচএইচ, এসপিএইচএইচ আবার কেএসওয়াই 1 ধরুন ফ্রিতে রেশন পেত, সেটাও যাবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই যে ফর্মটি করেছে না, এটা একটা খুবই একটা মানে ক্রিটিক্যাল টাইপের করে দিয়েছে ফর্ম। মানে একটা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম 12 পাতার ফর্ম করেছে, সেটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। তো এটা নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে? যদিও এটার ভালো মন্দ দুটোই রয়েছে। ভালোটা হচ্ছে গিয়ে শুধুমাত্র যার নিডি মানুষ, যাদের একান্তই প্রয়োজন এই টাকাটি, তারাই পাবে। এবং খারাপ বলতে গেলে যারা ধরুন মধ্যবিত্ত, ধরুন নিম্ন মধ্যবিত্ত, নিডিও না বা তার থেকে একটু বেশি, যাদের পরিবারে এই 3,000 একটা মানে ভ্যালু, মানে একটা 3,000 টাকা আসলে পরে একটা কিছু কাজ হয়, সেই পরিবারগুলো বঞ্চিত হয়ে যাবে। তো এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।